আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সেই নির্মলা ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন সেন্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে, পশুপাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকালকে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারে, আবার নির্মাণ করতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবে। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যেসব আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে তৈরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ, সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো। নতুন উদ্যমে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। আমরা চাই আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ নেই, আর সেই ব্যবস্থা আমরা করে দেবো। আজকে এখানে মা বোনেরা আছেন, আমাদের দেশের যুব সমাজ আছে, মুরব্বীরা আছেন, আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই, মানুষের জীবনে যা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। আমরা কলেজে ক্লিনিক করে দিয়েছি, ওষুধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলেমেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি, মায়ের নামে আমরা কিস্তির টাকা পাঠাই। আমরা যারা একেবারে হত দরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে, যে কারণে আমরা পারিবারিক কাজ করে দিয়েছি। অল্প টাকায় আপনারা চাল, ডাল, তেল কিনে নিতে পারবেন, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। এবং দেশের মানুষজন ডাকে কষ্ট না পায়, সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সমাজের সার্বিক উন্নতির জন্য কাজ করবে। আজকে এই জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তা ঘাট ব্রিজ করে দিয়েছি, তাতে অতি সহজে আজকে এই কলাপাড়া আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়। আগে কিন্তু সে অবস্থা ছিল না। এমনকি আমি নিজেও এক সময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর কিসে যেতে পারিনি, কলকাতা যেতে পারিনি। আর তার মধ্যে সেখানে যেভাবে সূর্য দেখা যায় সেগুলি মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা, 3 ঘন্টার মতো লাগে বরিশাল থেকে 2 ঘন্টা। তো তারপরে 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেবো। দক্ষিণাঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা শিলান্যাস করে দিয়েছি। আমরা এবারে নেভি আরেকটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি। এয়ারপোর্টে রাডার স্থাপন করে দিয়েছি, পাইলট তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তি উদ্যোগ, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী
রিচার্জিং করা এবং নৌকা যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রম প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিচ্ছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি দেখলাম না ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় হয়। সেইভাবে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে দেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের কাছে বলতে পারি। আজকে অনেক পাড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকাল তো বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট বাবু মামলার জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো। আমি রোজা আপনাদের কষ্ট দিতে চাই না, মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে বলে যাই, নিশ্চয় দেবার কিছু নাই, হাতে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। বাবা মা ভাই সব হারিয়েছে, বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি লিপ্ত সব কিছু সহ্য করে সেই শোক মুখে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো। আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থান জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবে। স্টার্টআপ প্রোগ্রাম দিয়েছি, সেখানেও ভাতা দেওয়া হয়, যাতে এই ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয়। এমনকি আমাদের মা বোনদের অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, শিল্প কারখানা গড়ে উঠবে, ফসল উৎপাদন হবে, আর শিল্প উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষ যে পরিস্থিতি দিকে থাকবে, কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছে। বেকারের সংখ্যা এখন মাত্র 3 ভাগ আছে, ইনশাল্লাহ সেটুকু থাকবে না, সে ব্যবস্থাও আমি করে দেবো। নিজের উদ্যোক্তা হতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। সেই তরুণ সমাজকে থেকে আহ্বান জানাবো, চাকরির জন্য ঘুরে বেড়ানো না, নিজে চাকরি দেবেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুলে সব করে দিয়েছি, যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ করে তুলব। আর কষ্ট না দিয়ে আজকে আবার আমি কৃতজ্ঞতা জানাই মা বোনেরা, আপনাদের, আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।